হ্যালো এভরিওয়ান, আমি যুব ইউনিয়নের পক্ষ থেকে ইমরান স্যার কথা বলছি। আমরা আজ এসেছিলাম এখানে এই এরিয়ায় একটু রাস্তার এত সমস্যা ছিল যে সাইকেল নিয়ে কারো ওয়াইফ নিয়ে কেউ যাচ্ছিল, মহিলারা পড়ে যাচ্ছে, হেঁটেও মানুষ যেতে পারছিল না, এত প্রবলেম ছিল। তো সেইখানে আসার পরে আমরা যখন এই রাস্তাটা রিপেয়ারিং করে ফিরে যাচ্ছিলাম, আমাদের এলাকার কিছু সাধারণ মানুষ আমাদেরকে ইনভাইট করে যে আমাদের কিছু বলার বা কিছু দাবি ছিল। তো অ্যাকচুয়ালি আমি এখনো শুনিনি কি দাবি। আমি চাইছি যে সেই দাবিগুলো আমরা ডাইরেক্টলি ক্যামেরার সামনে শুনবো এবং আমাদের যদি সেইগুলো ক্যাপাবিলিটি থাকে তাহলে আমরা ট্রাই করব নিজেদের থেকে নিঃসন্দেহে সাধারণ মানুষের পাশে থাকতে। যে কোনো সাধারণ জনসাধারণের জন্য যে কোনো সমাজ সেবামূলক কাজ আমরা অবশ্যই করতে প্রস্তুত। হ্যাঁ, কে যেন কিছু বলছিলেন? হ্যাঁ বলুন। আমি নিজেই তো আপনার নাম আর আপনার এটা একটু বলবেন। আমার নাম বাবলু মন্ডল। বাবলু মন্ডল। হ্যাঁ, বাবার নাম শঙ্কর মন্ডল। শঙ্কর মন্ডল। আমি খুব গরিব মানুষ, কিন্তু আমার জন্য আমি কিছু চাই না। আমি মন্দিরটুকু একটুখানি ঠিক করতে চাই। মন্দিরের অবস্থা এখন কি পজিশনে আছে? পানি ওপর থেকে মোটামুটি অটোমেটিক আসে, জল পড়ছে ওপর থেকে, আর মানে অ্যালবেস্টার দিয়ে আপনার মন্দিরটা। আমরা অ্যাকচুয়ালি এই ভিডিওটা আপলোড করব এবং যদি সত্যি আমাদের রেসপন্স ঠিক থাকে, মানে আমাদের যারা যুব ইউনিয়নের সদস্যরা এদের থেকে আমাদের ডিসিশন কিছু নিতে হয়, তো সেইভাবে আমরা এইটাকে করব। এবং আজকে যে রাস্তা আমরা এখানে রিপেয়ারিং করলাম, আপনাদের কি মতামত সেই নিয়ে যদি কিছু বলেন। খুব সুন্দর হয়েছে। যুব ইউনিয়ন খুব সুবিধা হয়েছে। একটু সামনে আসুন, একটু সামনে আসুন। যুব ইউনিয়ন সমাজসেবাকে কি বলবে যে এই আমরা আপাতত যে রাস্তাটা রিপেয়ারিং করলাম এখন? ওদের ধন্যবাদ দেওয়া দরকার। আচ্ছা, পার্টি করতে পারি সেটুকু করে গেল, এটাই ভালো না। আমরা কখন গভর্নমেন্ট এসে দেখবে, কখন সার্ভে হবে, কখন কি হবে, এখন এই 1-1.5 বছর ধরে 2 বছর ধরে যে মানুষের যে সুবিধা সমস্যা হচ্ছে, এইটা থেকে মানুষের সুরাহ করার জন্য আমরা যেটা চেষ্টা করেছি যে তৎক্ষণিক রিপেয়ারিং করে রাস্তাটাকে কিভাবে করা যায়। আমাদের সেই ক্যাপাবিলিটি এখন নেই যে 2-3 কোটি টাকা খরচ করে রাস্তা তৈরি করে দেওয়ার। বাট সেজন্য আমরা চেয়েছি যেন সাধারণ মানুষ জনস্বার্থে এটা করতে পারে। এবং এই কাজ করার জন্য যারা আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদের যুব ইউনিয়নের ছেলেরা নিজেরা এই হাতে করে ইট ভেঙে সব কিছু করেছে। এবং আমাদের কি নাম ছিল যেন, আমাদের যিনি ভাটার অনার ছিল, যিনি নিজে থেকেই বলে গেছেন যে আমাদের এখান থেকে ইট যা লাগে বা যেগুলো প্রয়োজন হয় করতে, মানে নিজেরাই উদ্যোগ হয়ে আমাদেরকে সহযোগিতা করছে। মানুষ স্যার উনি নিঃসন্দেহে ভালো মানুষ, সমাজের জন্য এটা উনি আমাদেরকে হেল্প করেছেন এবং সামনের দিনে যত মানুষ আছে আমাদেরকে সাপোর্ট করছে। এবং আমরা বলবো যদি এই মন্দিরটা নিয়ে আমরা ভাবি, যদি আমাদের সব ক্যাপাবিলিটি থাকে, আমরা চিন্তা করব যেন ওনার এই দাবিটা আমরা রাখতে পারি বা সামনের দিনে সেইগুলো নিয়ে আমরা ভাবছি। তো এবার আপনি কি বলবেন যে মন্দিরটা এখন কি কালী পুজো হচ্ছিল? কালী পুজো তো কালকে পরশু শেষ হলো, কালকে বিসর্জন, রবিবারে বিসর্জন। তাহলে এখানে মোটামুটি একটা পুজোর আয়োজন ছিল। তো সেই অর্থে আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, উনি ওখানেই ছিল। পূজারি কি আছে? হ্যাঁ, কি নাম? আর নাম আর কি বলে ওটা বলেন? হারান হালদার। তোমার বাড়ি নেরুলি বাগপাড়া। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা আগে আপনার এই বিষয়টা পরিকল্পনাটা মাথায় রেখেছি। আর যুব ইউনিয়ন সমাজসেবা যে মানুষের পাশে সত্যি সত্যি দাঁড়াচ্ছে না কি ফেক না কি, কেমন মনে হচ্ছে যুব ইউনিয়নকে? না, দাঁড়াচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, ফোনের ক্যামেরা দিয়ে হবে না, আকাশে ড্রোন ক্যামেরা আইকে রেখে না যাচ্ছে। ভিডিও